আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, আমি আমার গত পর্বের ভিডিওতে F1 ফাংশন থেকে পয়েন্ট এবং লাইন এই দুটি মেনু নিয়ে আলোচনা করেছি এবং এই দুটি মেনুতে থাকা প্রত্যেকটি অপশনের কাজগুলো প্র্যাকটিক্যালিভাবে দেখিয়েছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লেলিস্টে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি F2 ফাংশন থেকে নোটস, ওরিয়েন্টেশন, স্টুল এই তিনটি মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এতে থাকা প্রত্যেকটি অপশনের কাজ প্র্যাকটিক্যালিভাবে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন F2 এবং নিচেও দেখতে পাচ্ছেন F2। এমনকি কিবোর্ড থেকেও যদি আপনি F2 অপশনটিতে ক্লিক করেন তাহলে এই F2 অপশনটি ওপেন হবে। তো আমি এখন F2 অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখুন F2 অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে নোটস, ওরিয়েন্টেশন এবং স্টুল প্রত্যেকটি সবগুলো মেনু ওপেন হয়ে। তো এখান থেকে প্রথমে আমি এই নোটস অপশনটি নিয়ে আলোচনা করব, এরপর ওরিয়েন্টেশন এবং স্টুল, এবং এই তিনটি অপশনের ভিতরে থাকা প্রত্যেকটি অপশন নিয়ে আমি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালিভাবে প্রত্যেকটি অপশনের কাজ করে দেখাবো। তো তার আগে বলে নেই, আপনি যদি 18.5 ওয়াইড স্ক্রিন মনিটর কিংবা ল্যাপটপ দিয়ে কাজ করে থাকেন তাহলে হয়তোবা আপনার স্ক্রিনে সবগুলো মেনু এভাবে শো নাও করতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সবগুলো ফাংশন দেখার জন্য নোটস, ওরিয়েন্টেশন এবং স্টুল মেনুর বাম সাইডে যে বক্স আছে এখানে ক্লিক করে অন অফ করে দেখতে হবে। তো মূল কাজ শুরু করার আগে একটি বিরতি নিচ্ছি, ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি নোটস এবং ওরিয়েন্টেশন এই দুটি মেনু নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন নোটস, এই নোটস অপশনটির কাজ হলো নোটস মার্ক দেওয়া। যে মার্কটি দেখতে পাচ্ছেন এটি একটি নোটস মার্ক, আর এই নোটস মার্কটি দেওয়ার জন্যই নোটস অপশনটি ব্যবহার করা হয়। তো নোটস অপশনে ক্লিক করার পর এভাবে পয়েন্টের মধ্যে ক্লিক করলেই নোটস মার্ক হয়ে যাবে। তো দেখুন আমি দুটি নোটস মার্ক দিলাম, আরেকটি দিলাম। অর্থাৎ নোটস মার্ক দেওয়ার জন্য নোটস অপশনে ক্লিক করতে হবে, এরপর আপনি যে কোনো পয়েন্টস বা লাইনের ফাঁকা জায়গায় ক্লিক করলেও নোটস হয়ে যাবে। তবে এভাবে ফাঁকা জায়গায় ক্লিক করলে ডেভেলপ পয়েন্টের মতো একটি পয়েন্ট আসবে, সেটিকে ছাড় থেকে এভাবে পয়েন্ট করে দিতে হবে। এরপর আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ফাংশনটির কাজ হলো নোটসকে ঘোরানো। এই নোটসকে আপনি যেদিকে খুশি এই ওরিয়েন্টেশন ফাংশন দিয়ে ঘোরাতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের নোটস মার্কটিকে এভাবে বাহিরের দিকে দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে নোটসটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ওরিয়েন্টেশন অপশনটি ব্যবহার করা হয়। তাছাড়া এই ওরিয়েন্টেশন অপশনের মাধ্যমে নোটসটিকে ডানে বামে, উপরে নিচে বা ক্রস দিকে যে কোনো দিকে ঘোরাতে পারবেন। অর্থাৎ নোটস মার্ককে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য এই ওরিয়েন্টেশন অপশনটি ব্যবহার করা হয়। তো এই অপশনটি ডান সাইডে যদি আপনি ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন উপরে ম্যাক্সিমাম কন্ট্রাস্ট অপশনটিতে টিক দেওয়া আছে। আপনি যদি অন্য ফাংশনে ক্লিক করেন তাহলে হয়তো এর কাজের সিস্টেমটি একটু পরিবর্তন হবে। তো এই নোটস মার্ককে আপনি বিভিন্ন স্টাইলেও দিতে পারেন। তো দেখুন এখানে 21, 22, 23 এবং 24 যে কোনো লেন্থ উইথের নোটস মার্ক আপনি দিতে পারেন। আপনি প্রত্যেকটি অপশনে ক্লিক করে তারপর নোটস মার্ক দিবেন, তাহলে আপনি জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। তো আমি 24-এ সিলেকশন করে নোটস মার্ক দিলাম। দেখুন এখানে একটি মোটা আকারের নোটস মার্ক হয়েছে। আবার যদি আমি টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন সেম কিন্তু একটু ডিফারেন্স হয়েছে। তো এভাবে আপনি টেক্সট আইকন এই অপশনগুলোতে ক্লিক করে আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের নোটস আপনি দিতে পারবেন। তো নোটস অপশনটিকে নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, আপনারা এভাবে বিভিন্ন ধরনের নোটসে ক্লিক করে এগুলো ট্রাই করবেন এবং দেখে নেবেন। আর আগেই বলেছি ওরিয়েন্টেশনের কাজ হলো নোটসকে ঘোরানো। তো প্রিয় সাবস্ক্রাইবার, আমি এখান থেকে নোটস এবং ওরিয়েন্টেশন এই দুটি অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং এর কাজগুলো বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই দুটি অপশন নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। তো এরপর আমরা পরবর্তী ফাংশনে চলে যাব।
নোটস এবং ওরিয়েন্টেশন এই ফাংশন দুটির নোটস এবং ওরিয়েন্টেশন এই দুটি ফাংশনের পরবর্তী ফাংশন হলো ফোর্স নোটস ওরিয়েন্টেশন, ফোর্স নোটস প্রোটেকশন। তো এই ফোর্স নোটস প্রোটেকশন অপশনটি দ্বারা আমি কোনো কাজ করি না, সুতরাং এই অপশনটি নিয়ে আমি কোনো কথা বলবো না। এর পরবর্তী ফাংশনটি হলো বাইসেক্টিং লাইন। এই বাইসেক্টিং লাইন অপশনটির কাজ অনেকটা ওরিয়েন্টেশনের মতো নোটসকে ঘোরানো, তবে ওরিয়েন্টেশন অপশনটি দ্বারা নোটসকে যে কোনো দিকে ঘোরানো দ্বারা যায়, আর বাইসেক্টিং লাইন দ্বারা লাইনের মধ্যে থাকা নোটসটিকে উপরে নিচে সোজাসুজিভাবে ঘোরানো হয়। এই বাইসেক্টিং লাইনের পরে যে অপশনটি আছে সেটি হলো প্রিপেন্ডিকুলার। এই প্রিপেন্ডিকুলার অপশনটির কাজও অনেকটা ওরিয়েন্টেশন এবং বাইসেক্টিং লাইনের মতো। দেখুন, আমি এই ওরিয়েন্টেশন দ্বারা নোটসটিকে উপরে নিচে ঘোরানো যাচ্ছে, কিন্তু ডানে বামে ঘোরানো যাচ্ছে না। তো প্রিয় ডপার, আপনারা এই ওরিয়েন্টেশন, প্রিপেন্ডিকুলার, বাইসেক্টিং লাইন এই অপশনগুলোর কাজ হলো নোটসকে ঘোরানো, সুতরাং এই অপশনগুলোতে ক্লিক করে আপনারা এগুলো একটু ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এর পরবর্তী অপশনটি হলো আউটসাইড নোটস। এই আউটসাইড নোটসের কাজ হলো বডির পার্টসের বাহিরের দিকে, অর্থাৎ বডির যে অংশটুকু কেটে বের হয়ে আসবে তার বাহিরের দিকে মার্ক দিয়ে চিহ্ন দেওয়া। তো এই আউটসাইড নোটস মার্কটি সাধারণত বডির এরিয়ার মধ্যে দেখা যাবে না, তবে এটি মার্কারের মধ্যে বডির কাটিংকৃত অংশের বাহিরের দিকে শো করবে। তো আমি যদি এখান থেকে বা ডিসপ্লে থেকে এই কাট পিস অংশটিকে শো করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার বডিটির যে অংশ কেটে বের হয়ে আসবে তা একটি লাল চিহ্ন এসেছে, আর আউটসাইড নোটসটি এই লাল দাগের ভিতরে, এই লাল দাগের বাহিরে শো করবে। এরপরের অপশনটি হলো মার্কিং। এই মার্কিং অপশনটির কাজ হলো বডির মধ্যে মার্ক করা। এই মার্ক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রিন্টিং পজিশন মার্ক, এমব্রয়ডারি পজিশন মার্ক, বাটন মার্ক বা হোল মার্ক, বা আরও বিভিন্ন ধরনের মার্ক। একটি বডি তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের পজিশন মার্ক দিতে হয়, আর এই মার্কিং অপশনটির কাজ হলো বডির মধ্যে বিভিন্ন ধরনের মার্কিং করে সেই পজিশনগুলিকে দেখিয়ে দেওয়া। তো আমরা যদি এই অপশনটির ডান সাইডে এই কোণাতে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, আর এগুলো হলো মার্কিংয়ের বিভিন্ন ডিজাইন। তো আপনারা এখানে ক্লিক করে বিভিন্ন অপশনে টিক চিহ্ন দিয়ে দেখে নেবেন কোন অপশন দ্বারা কী ধরনের বা কোন ডিজাইনের মার্ক হয়। মার্কিং অপশনের পরে যেই ফাংশনটি আছে সেটি হলো গ্রিন ক্রস লাইন মার্ক। এই গ্রিন ক্রস লাইন মার্কের কাজ অনেকটা মার্কিংয়ের মতোই। তো আপনারা এই অপশনগুলিতে ক্লিক করে বিভিন্ন ধরনের ফাংশনগুলোতে ক্লিক করে দেখে নেবেন আসলে কোন ফাংশনটি দ্বারা কী ধরনের মার্ক করা যায়। আমি এই অপশনগুলি নিয়ে কথা বললে সময় নষ্ট করতে চাই না। তো প্রিয় ডপার, আমি এখান থেকে এই নোটস অপশন থেকে বিভিন্ন ধরনের নোটস এবং এদের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আমি না নোটস অপশনটি নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি এখন চলে যাব পরবর্তী ফাংশনে, অর্থাৎ ওরিয়েন্টেশন। আমরা এখন ওরিয়েন্টেশন ফাংশনটি নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন